কানেও শুনে নাই, কলবে কল্পনা করতে পারে নাই, চক্ষু দিয়া কখনো দৃষ্টি দিয়া ওই ফলগুলিও দেখতে পারে নাই। দেখা যাবে দুনিয়ার ফসলের মতো, কিন্তু খাইলে পরে শান্তি আর শান্তি, পেশাব হবে না, পায়খানা হবে না, ঠিক কিনা বলো? মুত্তাকিদের জন্য এই জায়গা। এরপরে আল্লাহ বলেন এইটা তো দিমু, খাবার দিমু, কিন্তু এরপরে আরো একটা জিনিস দিমু, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। তাদের জন্য আনত নয়না পবিত্রা রমণীদেরকে জান্নাতের ভিতরে আমি রেখে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পবিত্রা। দুনিয়ার রমণীরা মাসের মধ্যে একবার অপবিত্রা হয়ে যায়, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? কিন্তু জান্নাতের রমণীরা অপবিত্রা হবে না, তারা সুন্দর থাকবে। দুনিয়ার রমণীদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনারা ওই ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনার ওয়াইফের জন্য ঔষধ আনার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কোন খুশি হয়েছেন না বেজার? তাইলে মুত্তাকি হইবেন না হইবেন না? আজকে এখানে আলোচনা হয়েছে, আজকে 2 বছর ধরে এখানে মাহফিল হয়। আগামী বছর মাহফিল হোক, কে কে চান একটু হাত দেখি। জোরে কর না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর কে দিবেন? আমি না আপনারা? তাইলে দেন না মাঝখান থেকে একজনে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব সংক্ষেপে, একেবারে সংক্ষেপে দোয়া করব। আমরা যে মুত্তাকি হওয়ার জন্য 5টা পয়েন্ট, তাফসীরের নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু করা ওখানে গিয়ে আবার শেষ করা, ঠিক কিনা? তো আমি তত বড় মুফাসসির নই, তাফসীর কারকদের কাছ থেকে শিখে শিখে কিছু আপনাদের সামনে বললাম। তবে আমি তাফসীর বিভাগে টাইটেল পাস করেছি, অতটুকুই যোগ্যতা, একটা সার্টিফিকেট আছে, আর কিছুই নাই। আমার এলেম আল্লাহর কাছে, আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমাকে দান করেছেন। আমার ভাইয়েরা, তাফসীরের নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু করা ওখানে গিয়ে শেষ করা। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, তবে এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের কান্ডারি। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি হতে হলে, ফরেজগার হতে হলে ওই কোরআন শরীফে যত কিছু আছে ওইগুলি খুঁজা খুঁজা বাইর কইরা আমল করার চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা যাতে মুত্তাকি হতে পারি আর আল্লাহর জান্নাতে আমরা যেতে পারি। কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দোয়া করব, মুনাজাতের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, সূরা বাকারা থেকে যতটুকু ক্ষমতা দিয়েছো আল্লাহ, ততটুকু ক্ষমতা দিয়া মানুষের সামনে কথা বলেছি। আল্লাহ গো, দয়া করে আমরা এই চরিত্রগুলি ত্যাগ করে আল্লাহ গো মুত্তাকি হওয়ার চরিত্রগুলি আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার সকল মুসলমান ভাইদের আলোচনা শুনে আল্লাহ মুসলমান ভাইরা হতাশ হয়ে যেতে পারে। আল্লাহ মেহেরবানি করে, তোমার তো একটা নিয়ম আছে আল্লাহ, খারাপ খারাপ আলোচনা শোনায়া মানুষের মন দুর্বল করার পরে জান্নাতের ঘোষণা দিয়েছে কোরআন শরীফে। আয় আল্লাহ তাআলা, জান্নাতের ঘোষণা শোনায়া আল্লাহ মুত্তাকি এবং ফরেজগারদের অন্তরকে তুমি সুন্দর করে স্বস্তি তাদের অন্তরের মধ্যে দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ভিতরে যত বড় বড় আলেমেরা আছেন সকলের হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন। এই বড়ই কান্দি যুব সমাজকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। তাদের ত্রুটি বিচ্যুতি সব আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, অত্র এলাকার সকল মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ যাতে আগামী বছর আবার মাহফিল করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ গো, তুমি তৌফিক না দিলে মাহফিল হবে না। আয় আল্লাহ তাআলা,
আসমানি জমিনে হাওয়াই যত ধরনের মুসিবত আল্লাহ ওই মুসিবতের হাত থেকে আমাদের বাঁচিয়ে দাও। রুহানি জিসমানি কালবি শারীরিক মানসিক যত ধরনের রোগ ব্যাধি আছে আল্লাহ তুমি ভালো বানায়া দাও। আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের ভালো বানায়া দাও। আল্লাহ আমরা যারা সুস্থ আমাদের হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো এই মাহফিলের ভিতরে কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ জানি না, সকলের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের ভিতরে যারা এসেছেন আর আসতে পারে নাই আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়ায় নাই মা বাপের কবর গুলি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله